নিচের কোনটি বনভূমির প্রাথমিক খাদ্য? আজকে চলছে তোমাদের পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজে দেখো নিউ সিলেবাসের থার্ড সেমিস্টারের জন্য তোমাদের চলছে। দেখো এখন তোমরা জানো তোমাদের কিন্তু ষষ্ঠ ডে অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের জন্য পরিবেশ বিদ্যার এমসিকিউ সাজেশন উত্তর। তো এই মুহূর্তে যেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো অটো ইকোলজি এবং সিন ইকোলজি, সেই সঙ্গে রয়েছে বাস্তুতন্ত্রের গঠন ও কাজ বা কার্যাবলী। তো দেখো এই পরিবেশ তোমাদের এই পরিবেশ বিদ্যায় যেই নতুন সিলেবাস, দেখো এই নতুন সিলেবাসের সম্পূর্ণ তোমাদের উত্তরগুলো আমি এই ভিডিওতে অবশ্যই নিয়ে এসেছি। তবে তোমাদের ডে চলছে কিন্তু 6 ডে। চলো দেখে নেওয়া যাক। রয়েছে দেখো তোমাদের টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর রয়েছে দেখো দ্বাদশ শ্রেণী পরিবেশ বিদ্যা। আর রয়েছে দেখো তোমাদের রয়েছে ডে 6। এই ইভিএস বা এনভায়রনমেন্টাল ইকোলজির মধ্যে রয়েছে দেখো মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে রয়েছে দেখো অটো ইকোলজি আর সিন ইকোলজি। আর রয়েছে সঙ্গে বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী। দেখো এখানে আমরা দেখে নিচ্ছি দেখো নিউ দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 আর রয়েছে সাজেশন আনসার। তো চলো আমরা মূল কোশ্চেনে ফিরে যাচ্ছি। দেখো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট জীব প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? দেখো একটি মাত্র, যখনই বলা হবে একটি মাত্র তখন হবে কিন্তু অটো ইকোলজি। ঠিক আছে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, অটো ইকোলজি একটি বললে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, দেখো সুন্দরবনের কেবলমাত্র বাঘের বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করাকে কি বলে? যখন একটি মাত্র, দেখো এখানে কিন্তু সুন্দরবনের বাঘের বাঘের বলেছে, তার মানে একটি প্রাণী নিয়ে, একটি প্রাণী নিয়ে যখন কোনো আলোচনা করবে, গবেষণা করবে, তখন সেটা হবে দেখো অটো ইকোলজি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। আমরা আরেকটি কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো অটো ইকোলজি শব্দটি প্রথম কে ইউজ করে? দেখো এই টার্মটি প্রথম ইউজ করে হলো দেখো জাস্টিন গ্রিনেল, অর্থাৎ অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ রয়েছে সিন ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো আর্নেস্ট হেকেল, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, আর্নেস্ট হেকেল। আর তোমরা জানো সিন ইকোলজি অনলি ইকোলজি বললেও কিন্তু, ইকোলজি বললেও কিন্তু আর্নেস্ট হেকেল। বেঙ্গল টার্গেট প্রকাশনীতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। আর এখানে রয়েছে সিন ইকোলজি কিন্তু আর্নেস্ট হেকেল। এরপরে চলো তোমাদের রয়েছে 5-এ, সুন্দরবনের সমস্ত জীব সম্প্রদায় নিয়ে আলোচনা করা কি কি বলে? দেখো সমগ্র মানে সমস্ত জীব নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেটা হবে কিন্তু সিন ইকোলজি, সিন ইকোলজি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর একটি মাত্র, এখানে একটি থাকলে কিন্তু হতো একটি, তখনও হতো কিন্তু অটো ইকোলজি। এখানে বলা বলা হয়েছে আহ সমস্ত সমস্ত জীব সম্প্রদায় নিয়ে যখন আলোচনা করা হবে তখন তাকে বলা হবে কিন্তু সিন ইকোলজি। তোমাদের সিলেবাসে কিন্তু রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে 6-এ, যখন একটি প্রজাতির সমস্ত সদস্য নিজেদের মধ্যে ও পরিবেশের সঙ্গে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে সে সম্পর্কে আলোচনা করাকে কি বলে? সে সম্পর্কে দেখো আলোচনা করাকে কিন্তু বলা হয় পপুলেশন ইকোলজি, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, পপুলেশন ইকোলজি। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে কমিউনিটি ইকোলজি। দেখো কমিউনিটি ইকোলজি কি বলেছে? যখন বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সকল প্রজাতির জীবের পারস্পরিক নির্ভরশীলতা, পরিবেশের দেখো পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে তখন তাকে কি বলে? তখন তাকে ওই তখন তাকে কিন্তু কমিউনিটি ইকোলজি বলা হয়, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 8-এ। 8-এ বলা হয়েছে কি দেখো নির্দিষ্ট বৃহৎ পরিবেশে বা নির্দিষ্ট বৃহৎ বসতি অঞ্চলে বায়োম একাধিক জীব সম্প্রদায়ের বাস্তুবিদ্যা সম্পর্কিত আলোচনা করাকে বলা হয় বায়োম ইকোলজি। দেখো তোমরা এখানে উত্তর পাচ্ছ কিন্তু সি, সি ইজ দ্য কারেক্ট আনসার, বায়োম ইকোলজি। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, সরি, পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি দেখো 9-এ। 9-এ বলা হয়েছে একই বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীব প্রজাতির নিজেদের মধ্যে পরিবেশের সঙ্গে আন্ত আন্তঃসম্পর্ক যে শাখায় আলোচিত করে তাকে ড্যাশ বলা হয়, তাকে কিন্তু বলা হয় সিন ইকোলজি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে কিন্তু সিন ইকোলজি মানে একই বাস্তুতন্ত্রের অন্তর্গত। দেখো এখানে একই বাস্তুতন্ত্রের অন্তর্গত মানে কি হতে পারে? দেখো একই বাস্তুতন্ত্র, মনে করো পুকুর, পুকুরের মধ্যে রয়েছে পুকুর মানে পন্ড, পুকুরের মধ্যে রয়েছে রয়েছে কই মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, তারপরে কাতলা মাছ রয়েছে, রুই মাছ রয়েছে। এই যে বিভিন্ন যে মাছ রয়েছে, মাছ,
সেই বিভিন্ন প্রজাতির মাছ সম্পর্কে যখন আলোচনা করে একটি একটি বাস্তুতন্ত্র, মানে পুকুরের বাস্তুতন্ত্র মানে একটি বাস্তুতন্ত্র, ওই একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীব সম্পর্কে যখন আলোচনা করবে তখন তাকে সিন ইকোলজি বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 10 বলা হয়েছে বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হলো কোনটি? দেখো বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কয়টি? এখানে কিন্তু 2টি। বাস্তুতন্ত্রের প্রধান উপাদান 2টি। আমরা 11 নম্বরের কোশ্চেনে ফিরে যাচ্ছি। দেখো বাস্তুতন্ত্রের অজীবজাত উপাদান 9 কোনটি? এখানে 9 বলেছি। অজীবজাত অজীবজাত উপাদান 9, তার মানে জীবজাত উপাদান, তার মানে উত্তর কি হবে? দেখো জীবজাত উপাদান, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাকি কিন্তু অজীবজাত। ঠিক আছে, অজীবজাত। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ডবল স্টার রয়েছে বাস্তুতন্ত্রের জীবজাত উপাদান 9 কোনটি? এখানে জীবজাত উপাদান 9 কিন্তু দেখো উৎপাদক জীবজাত উপাদান, মৃতজীবী জীবজাত উপাদান, পরভোজী জীবজাত উপাদান, একমাত্র জলবায়ু কিন্তু রয়েছে জীবজাত উপাদান 9। ওকে, এরপরে তোমাদের 13 নম্বরে রয়েছে দেখো বাস্তুতন্ত্রের আঞ্চলিক ভৌত উপাদান 9। এখানে আঞ্চলিক ভৌত উপাদান 9 কিন্তু আলো। আলো কিন্তু ভৌত উপাদান নয়। ঠিক আছে, আঞ্চলিকের ভৌত উপাদান নয়, আঞ্চলিকের ভৌত উপাদান নয় কিন্তু আলো। বাকি কিন্তু আঞ্চলিক উপাদানের উদাহরণ। দেখো এরপরে তোমরা দেখো পিডিএফ এর দেখো প্রত্যেকটি চ্যাপ্টার পরিবেশ বিদ্যার প্রত্যেকটি চ্যাপ্টার সহ তোমাদের করা আছে। 7890404016 তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। যারা নেবে তারা অবশ্যই আমাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 বলা হয়েছে কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত, মানে কোন বাস্তুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত জীব সৌরশক্তির সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করতে পারে বা উৎপন্ন করতে পারে তাদের বলা হয় উৎপাদক বা স্বভোজী। অর্থাৎ নিজের খাদ্য যে নিজে তৈরি করতে পারে তাকে উৎপাদক বা স্বভোজী বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ কোনটি? দেখো প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ এখানে রয়েছে ঘাস ফড়িং, খরগোশ, গরু, ছাগল, হরিণ, হাতি। যারা যারা মানে উদ্ভিদকে যারা প্রথমে খাদ্য হিসেবে গ্রহণ করে একমাত্র দেখো প্রথম শ্রেণীর খাদকের এরা কিন্তু উৎপাদক, মানে ঘাস, লতা পাতা এগুলো কিন্তু খায়, তাই এদেরকে প্রথম শ্রেণীর খাদক বলা হয়। ওকে, অর্থাৎ যারা গাছপালা উদ্ভিদ যারা খায় তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক, আর বাকিগুলো কিন্তু হবে না। এরপরে রয়েছে ট্রিপল স্টার রয়েছে দেখো সর্বভূক প্রাণীগুলো কোনটি? দেখো সর্বভূক প্রাণী কিন্তু মানুষ রয়েছে, কাক রয়েছে, ভাল্লুক রয়েছে, কুকুর রয়েছে, আরশোলা রয়েছে। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও বোক প্রশ্ন উত্তর, সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। এগুলো কিন্তু সর্বভূক প্রাণী। এরপরে চলো রয়েছে নোটবুক করে নিতে পারো। দ্বিতীয় শ্রেণীর খাদক কোনগুলো? দেখো দ্বিতীয় শ্রেণীর খাদক মানে প্রথম শ্রেণীর খাদককে যারা ভক্ষণ করে, প্রথম শ্রেণীর খাদককে যারা ভক্ষণ করে তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। বোঝা গেল? প্রথম শ্রেণীর খাদক যারা রয়েছে, যাদের প্রথম শ্রেণীর খাদককে যারা ভক্ষণ করে তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক, যেমন ব্যাঙ, সাপ, ছোট ছোট পাখি, নেকড়ে এগুলো কিন্তু। ওকে, এরপরে দেখো প্রগৌণ খাদকের বা তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ কি? দেখো এদের মাংসাশী বা সর্বভোগ বলা হয়। প্রগৌণ বা তৃতীয় শ্রেণীর খাদককে মাংসাশী বা সর্বভোগ বলা হয়। উদাহরণগুলো দেওয়া আছে, তোমরা একবার অ্যাটলিস্ট দেখে নিও। চতুর্থ শ্রেণীর বা সর্বোচ্চ খাদক তিমি, হাঙর, কুমির, মেরু ভল্লুক, মানে মেরু ভাল্লুক। ঠিক আছে, এগুলো কিন্তু তোমার চতুর্থ শ্রেণীর বা সর্বোচ্চ খাদকের উদাহরণ। এরপরে রয়েছে তোমাদের 17তে রয়েছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক ও কেঁচো কিছু মানে কোন শ্রেণীর খাদকের উদাহরণ? এটা হবে কোন শ্রেণীর খাদকের উদাহরণ? এগুলো কিন্তু বিয়োজক বা মৃতজীবী, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 18 বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সৌরশক্তি বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার ঘাস ফড়িং কোন শ্রেণীর খাদকের উদাহরণ? প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ। নোটবুক করে নাও। স্বভোজী বা উৎপাদক বা স্বভোজীর উদাহরণ কোনগুলো? ফাইটোপ্ল্যাঙ্কটন, শ্যাওলা, ঝাঁঝি, কচুরিপানা, সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, সমস্ত সবুজ উদ্ভিদ এগুলো। এরপরে রয়েছে 20তে রয়েছে দেখো স্থলজ খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও। স্থলজ বলেছি, সরি জলজ। এই জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ হলো দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন, জলে জন্মায় ছোট ছোট শৈবাল, জুপ্ল্যাঙ্কটন, মানে এই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়।
আর এই জুপ্লাঙ্কটনকে খায় ছোট ছোট মাছ। ছোট ছোট মাছকে কে খায়? বড় বড় মাছ। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ উত্তর হয়ে গেল এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 21 একটি তৃণভোজী খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও। দেখো তৃণভোজী মানে ঘাস রয়েছে প্রথমে উৎপাদক, তারপরে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, তারপরে সাপ। সাপকে রয়েছে ময়ূর। ময়ূরও তোমরা বলতে পারো ময়ূর। ঠিক আছে, তার মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 22 বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলো কি কি? দেখো বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হলো দুটি, জীবজাত এবং অজীবজাত। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, জীবজাত এবং অজীবজাত। সম্পূর্ণ কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ এ পেয়ে যাবে। ওকে। আর বাস্তুতন্ত্রের মানে বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলো কি কি? বাস্তুতন্ত্রের সজীব উপাদান তোমরা জানো, সজীব উদ্ভিদ, প্রাণী, তারপরে রয়েছে দেখো তোমাদের অণুজীব। এগুলো কিন্তু সজীব মানে যাদের জীবন রয়েছে। বাকিগুলোর কিন্তু কোনোটার কিন্তু জীবন নেই। তার মানে সজীব বলেছে উত্তর, কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 24 বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের জীবগুলো কি কি? দেখো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরের জীবগুলো হলো কিন্তু তোমাদের উৎপাদক, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে রয়েছে তোমাদের 25 বিয়োজকের কাজ কি? দেখো বিয়োজকের কাজ হলো মৃত মৃত যে সমস্ত উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, জীব রয়েছে, জীব মানে বিভিন্ন প্রাণী রয়েছে, বিভিন্ন উদ্ভিদ রয়েছে, সেই সমস্ত মৃত দেহ বা মৃত উদ্ভিদগুলো উদ্ভিদের দেহ থেকে যা বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকের দ্বারা বিয়োজিত করে সেগুলো থেকে পুষ্টি রস সংগ্রহ করে বেঁচে থাকে। ঠিক আছে, বিয়োজকরা বেঁচে থাকে। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের রয়েছে 26 বলা হয়েছে বাস্তুতন্ত্রের শক্তি কিভাবে প্রবেশ করে। দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবেশ করে সালোক সংশ্লেষের মাধ্যমে। সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু কি হয় বলতো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবেশ করে। এরপরে রয়েছে তোমাদের 27 বলা হয়েছে বাস্তুতন্ত্রের পুষ্টি চক্রে যেটি চক্রাকারে আবর্তিত হয়। দেখো বিভিন্ন ধরনের মৌল রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের যে মৌল রয়েছে সেই মৌলগুলো কিন্তু পরিবেশের চক্রাকারে কিন্তু পুষ্টির আকারে কিন্তু সেগুলো আবর্তিত হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের মৌল। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 28 একটি বাস্তুতন্ত্রে কমপক্ষে কয়টি পুষ্টি স্তর লক্ষ্য করা যায়। দেখো একটি বাস্তুতন্ত্রে কম করে দেখো কম করে, এখানে কম করে বলেছে, কম করে মানে দুটি। ঠিক আছে, কম করে যেহেতু বলেছে তোমরা বলবে কটি? দুটি। এরপর রয়েছে তোমাদের বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের শুরুতে থাকে কি? দেখো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের শুরুতে থাকে এরকম একটা কোশ্চেন আসবে। দেখো এটা ধরো উদ্ভিদ, এটা ধরো উদ্ভিদ, এই উদ্ভিদ মানে উৎপাদক। এই উদ্ভিদ হলো উৎপাদক। উৎপাদককে খায় প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদককে খায় দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদককে খায় তৃতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদককে খায় চতুর্থ শ্রেণীর বা সর্বোচ্চ খাদক। ঠিক আছে, এইভাবে 4 ভাবে কিন্তু ভাগ করা যায়। তার মানে প্রথমেই রয়েছে কিন্তু উৎপাদক। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের শুরুতেই রয়েছে কিন্তু কোথায়? উৎপাদক। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 30 বলা হয়েছে নিচের কোনটি একটি পুকুরের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক। বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক কিন্তু দেখো রয়েছে প্রাথমিক খাদক জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন কিন্তু প্রাথমিক খাদক। আর ফাইটোপ্লাঙ্কটন কিন্তু উৎপাদক। এই ফাইটোপ্লাঙ্কটন কিন্তু উৎপাদক, অর্থাৎ সৌরশক্তির সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ফাইটোপ্লাঙ্কটন, উৎপাদক। এই ফাইটোপ্লাঙ্কটনকে খাদ্য হিসাবে গ্রহণ করে জুপ্লাঙ্কটন। ঠিক আছে, জুপ্লাঙ্কটনকে খায় ছোট ছোট মাছ, ছোট ছোট মাছকে খায় বড় বড় মাছ। এটি হলো পুকুরের বাস্তুতন্ত্রের একটি উদাহরণ। বেঙ্গল টার্গেট প্রকাশ নিতে তোমাদের সবাইকে স্বাগতম। দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা সম্পূর্ণ ও এ বোক প্রশ্ন উত্তর। সেই সঙ্গে থাকছে ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও, ক্লাস, লাইভ। এরপরে তোমাদের রয়েছে দেখো 31 নিচের কোনটি বনভূমির প্রাথমিক খাদক? বনভূমির প্রাথমিক খাদক ব্যাঙ কিন্তু দ্বিতীয় শ্রেণীর, গিরগিটি হবে না, ময়ূর হবে না, উত্তর কিন্তু হবে হাতি। হাতি কিন্তু কি হয় বলতো, হাতি কিন্তু ঘাস খায়। ঠিক আছে, গাছের ডালপালা খায়, তাই হাতিকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক। এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে 32 রয়েছে গৌণ এবং প্রগৌণ খাদকের উদাহরণ কি? দেখো মাংসাশী প্রাণী, গৌণ এবং প্রগৌণ খাদকের উদাহরণ। এরপরে তোমাদের 33 বাস্তুতন্ত্রের পরিপোষকের উপাদানগুলো কি কি? দেখো বাস্তুতন্ত্রের পরিপোষকের উপাদান রয়েছে, মাটি রয়েছে, বায়ুতে বায়ুতে ও জলে রয়েছে, ডেট্রিটাসে রয়েছে, তারপরে রয়েছে তো সবকটি। তার মানে উত্তর কিন্তু হবে সবকটিতে রয়েছে বাস্তুতন্ত্রের পরিপোষক উপাদান।
চলো দেখে নেওয়া যাক। রয়েছে 34। বিয়োজকরা দেখো বিয়োজকরা বিয়োজন ঘটায়। কি বিয়োজন ঘটায় তোমরা জানো? দেখো নিজেদের খাদ্য গ্রহণের জন্য বিয়োজকেরা বিয়োজন ঘটায়। এরপরে চলো তোমাদের রয়েছে 35 লাস্ট কোশ্চেন। দেখে নাও একটি পুকুরের প্রধান উৎপাদক শ্রেণী হলো কোনটি? দেখো একটি পুকুরের উৎপাদক শ্রেণী হলো তোমাদের একটু আগে বলেছিলাম ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন বা এটাকে বলা হয় উদ্ভিদ প্লাঙ্কটন। উদ্ভিদ প্লাঙ্কটন মনে থাকে যেন উদ্ভিদ উদ্ভিদ প্লাঙ্কটন। ঠিক আছে? তার মানে উদ্ভিদ প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন কিন্তু একই। একে খায় হলো আমরা জানি দেখো জু প্লাঙ্কটন খায়। এই জু প্লাঙ্কটন খায়। তো যাই হোক পুকুরের একটি প্রধান উৎপাদক হলো সি ইজ দ্য কারেক্ট আনসার। আর তোমরা যারা এখনো দেখো ভাবছো তোমরা থার্ড সেমিস্টারের জন্য পরিবেশবিদ্যা। এই পরিবেশবিদ্যা দেখো ইবিএস এর মধ্যে তোমাদের থার্ড সেমিস্টার নিউ সিলেবাস থাকছে। থার্ড সেমিস্টারের শুধু এমসিকিউ তোমাদের 40 নাম্বারে থাকবে। আর অবশ্যই তোমরা যারা প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের এই পিডিএফ রয়েছে। এই পিডিএফ এর চ্যাপ্টার ওয়াইজ তোমাদের খুঁটিয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উপস্থাপন করা হয়েছে। যারা পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর পেমেন্ট করবে কিন্তু তোমরা 9062386679 এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে অবশ্যই 110 টাকা। আর যারা নেবে তারাই কিন্তু এই 7890404016 এ হোয়াটসঅ্যাপ করবে। আশা করি তোমরা পুরো কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। পরিবেশ বিদ্যার জন্য তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। বাজারের কোনো বইয়ের তোমাদের দরকার হবে না। অবশ্যই আমি আছি সর্বক্ষণ তোমাদের সাথে। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ। থ্যাংক ইউ।